গ্রাম অঞ্চলের এক পপুলার খাবার। তো সেটা হচ্ছে আমের গাছে উঠে যে আসলে আম খাওয়ার যে একটা মজা যেটা আছে, তো সেটা শুধু কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা এটা বুঝতে পারবে। তো এই কারণে সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আম গাছে উঠতেছি। তো অনেক দিন পর কিন্তু আজকে আম গাছে উঠতেছি। তো আম গাছে আসলে ওঠার কারণটা হচ্ছে, তো এই যে আমি গাছে উঠে আসলে আজকে আম খাওয়ার যে একটা মজা যেটা আছে, তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। কারণ যেহেতু এটা আমাদের মানে হয় না খাওয়া বা চড়ার একটা সময় হয় না, কারণ গাছে চড়া একটা অভ্যাসটা একদমই আর কি নেই, বা আমি গাছে খুবই খুবই কম চড়ি। তো গাছটা একটু ছোটোখাটো হলেও কিন্তু গাছে যে আম যেগুলো আছে, তো ব্যাপক পরিমাণে কিন্তু আম ধরছিল এই গাছে। তো আসলে আমার এইভাবে আসলে আম খাওয়ার কখনো সময় হয় না। তো আজকে একটু যেহেতু সময় পাচ্ছি, তো এই কারণে আসলে আপনাদের দেখাবো আসলে এইরকম যে শৈশবে যখন আসলে আমরা এইভাবে উঠে যে গাছে যখন ফল খাইছিলাম। তো আমরা যখন গাছে উঠি, তো গাছে ওঠার পর সব থেকে গাছে যে আম যেটা আর কি ভালো একটা থাকে, তো সেটা কিন্তু টার্গেট থাকে। তো সেই আমটা নিয়ে কিন্তু আমরা আসলে খাওয়া শুরু করে দিই। তো সেই রকমই আসলে এইরকম গাছে উঠে আসলে গাছের থেকে যে একটা আম খাওয়ার যে একটা মজা যেটা, তো সেটা শুধু আসলে গ্রাম অঞ্চলে যে যারা থাকে বা যারা এইভাবে আসলে আম খেয়ে থাকে, তো তারা হয়তো বুঝতে পারবে যে আসলে এটা কি কতটা আনন্দদায়ক একটা মানে সময় একটা। তো এইভাবে আসলে আমরা গাছে থাকি। তো এখানে কিন্তু আমি যেহেতু গাছে উঠছি, তো গাছের নিচে কিন্তু ব্যাপক পরিমাণে লোক রয়েছে, তো তাদেরকে আসলে দেখা সম্ভব না। তো এই গাছের যেটা আমি আজকে যে গাছে উঠছি, তো এই গাছের আমটা কিন্তু খুবই মিষ্টি। তো আসলে এটা কিন্তু মানে খাওয়ার ভাগ তেমন একটা পাওয়া যায় না, কারণ যেহেতু এটা কিন্তু পানির উপর আর কি পাড়ে, পুকুরের পাড়ে আর কি গাছটা। তো এখানে আমগুলো কিন্তু ম্যাক্সিমাম আম কিন্তু যে পানিতে আর কি পড়ে যায় যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের নিচে কিন্তু ব্যাপক পরিমাণে পানি রয়েছে। তো আমি কিন্তু খুবই সাবধানে আর কি উঠছি, কারণ আমি মানে খুবই আছি, কারণ যেহেতু আমি আমাদের যে ক্যামেরা নিয়ে উঠছি, তো 19-20 হয়ে গেলে কিন্তু আমার ক্যামেরা একদম আর কি চাঙ্গে চলে যাবে। তো যাই হোক, আমি এখন আর একটা আম নেওয়ার চেষ্টা করতেছি, বা যে গাছের ডাল যেগুলো, তো এগুলো কিন্তু নিচের দিকে আমি কিন্তু এখন ফেলাই দিতেছি, কারণ নিচে কিন্তু অনেক লোক রয়েছে আম খাওয়ার জন্য। তো তাদেরকে আসলে আমি একটা করে পাড়িয়ে দিতেছি, কারণ যেহেতু এই গাছে কিন্তু আম ব্যাপক পরিমাণে পাকছে। তো এগুলো মূলত কিন্তু পাড়া হয়েছে, কিন্তু আমি আজকে চড়ছি এটা খাওয়ার জন্য, কারণ যেহেতু গাছে উঠে অনেক দিনই বলা যায়, অনেক দিনই আর কি, তো খাওয়া হয় না। তো গাছে চড়ে আসলে খাওয়া হয় না, তো এই কারণে আজকে উঠছি আসলে এখানে তৃপ্তি ভরে আজকে আমগুলো খাবো, খাওয়া তারপর এখান থেকে নামবো। তো এই কারণে আসলে আজকে নামা, কারণ যেহেতু আমি গাছে তেমন একটা ওঠার একটা অভ্যাস নেই আমার, তো তবু যেহেতু গাছটা একটু ছোটো সাইজের, তো এই কারণে আজকে উঠছি এই গাছে। তো এখান থেকে যেহেতু আমি এক হাত দিয়ে আসলে নামতেছি নিচের দিকে, তো মানে ডাল একটু পরিবর্তন করতেছি, ডালের জায়গা একটু পরিবর্তন করতেছি। তো খুবই আর কি কষ্ট হইতেছে, কারণ যেহেতু আমি এক হাতে আর কি যে গাছের ডাল যেগুলো, তো সেগুলো ধরার চেষ্টা করতেছি, আর এক হাতে আমার কিন্তু ক্যামেরা রয়েছে। তো এই কারণে আসলে আমাদের একটু এই সময়টা, তো এই নিচের দিকে দেখেন নিচে যে আমগুলো যেগুলো পড়তেছে, তো সেগুলো কিন্তু আসলে ও কুড়াইতেছে, তো বাড়িতে ডুবে ডুবে আর কি কুড়াইতেছে। তো ওকে একটু জুম করে আপনাদের দেখার চেষ্টা করি। তো ওখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ও কিন্তু এখানে আছে এখানে। তো ও কিন্তু আসলে আমগুলো এখান থেকে কুড়াইতেছে, তো যে আমগুলো আসলে নিচে আর কি পড়তেছে, তো সেই আমগুলো ও আর কি সেগুলো নিচ্ছে, কারণ যেহেতু ম্যাক্সিমাম আম কিন্তু আসলে পানিতে পড়ে যায়। তো আমি এখন আর একটা ডালের দিকে জেগে যাই, তো সেখান থেকে যারা নিচের দিকে যারা গাছের পড়ে যারা আছে, তো তারা কিন্তু আমগুলো আর কি তারা গুছিয়ে নিচ্ছে, কারণ যেহেতু ও আমাদের ফ্যামিলি ব্যাপার একটা। তো এই কারণে আসলে আমাদের দিতে হচ্ছে না, কারণ হঠাৎ আমরা কিন্তু এখন পালিয়ে যেতেছি, কারণ যেহেতু আমাদের গাছটা কিন্তু আমাদের না, তো অন্যদের আসলে আমগুলো